হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। প্রতিটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটা দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড এবং সাজেশন ওয়াইজ প্রশ্নের উত্তর তার উপরে আমি আলোচনা করেছি। তা তোমাদের বাকি যেসব অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 6 সেম CC14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। প্রশ্ন হচ্ছে আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ। চার্টারকে বাংলায় আমরা সনদ বলি, এটা 5 নম্বরের একটি প্রশ্ন। তা আটলান্টিক বলতে আটলান্টিক সাগরের কথা বলা হচ্ছে, যে সাগরের আটলান্টিক সাগরের নিউ ফাউন্ডল্যান্ড বলে একটি জায়গায় প্রিন্স অফ ওয়েলস বলে একটি যুদ্ধ জাহাজে আমেরিকান রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ইংল্যান্ড ও আমেরিকার দুই রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আর মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকার রাষ্ট্রপতি, দুইজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অর্থাৎ 1941-এর 9ই আগস্ট তারা এই প্রিন্স অফ ওয়েলস বলে একটি যুদ্ধ জাহাজে আটলান্টিক মহাসাগরে সেই জাহাজে মিলিত হন। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, যে বিধ্বংসী যুদ্ধ চলছে, যে ভয়াবহ যুদ্ধ, যে অশান্তির বাতাবরণ চলছে সারা বিশ্ব জুড়ে, সেই জায়গা থেকে তারা শিক্ষা নেন এবং আগামী বা ভবিষ্যতে সারা পৃথিবীতে যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায় বা ভবিষ্যতে যাতে আর কখনো যুদ্ধ না বাধে, তার জন্য এই দুই রাষ্ট্রপ্রধান এখানে মিলিত হন। এদের প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা এবং একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যাকে আমরা বলি জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ, এই টাইপের একটা জাতিপুঞ্জ বা আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই দুই রাষ্ট্রপ্রধান এখানে মিলিত হন এবং উভয়ের মধ্যে একটি চার্টার বা একটি সনদ স্বাক্ষরিত হয়। যদিও পরবর্তী সময়ে এই সনদে অন্তর্ভুক্ত হয় আরও 26টি দেশ এবং ইউরোপের একটি সুপার পাওয়ার সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন জোসেফ স্টালিন, তিনি পরবর্তীতে এই চার্টারকে সমর্থন করেন। ফলে এই চার্টারের গুরুত্বটা বেড়ে যায়, এর মর্যাদাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে কি দাঁড়ালো শর্টকাটে যদি বলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আটলান্টিক মহাসাগরের বুকে নিউ ফাউন্ডল্যান্ডে একটি যুদ্ধ জাহাজ প্রিন্স অফ ওয়েলসে আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একে অপরের সাথে মিলিত হন এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটি আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠা করার জন্য নিজেদের মধ্যে 1941-এর 9ই আগস্ট তারা একটি চুক্তি স্বাক্ষর করেন বা একটি সনদ স্বাক্ষর করেন বা একটি চার্টার স্বাক্ষর করেন। যেহেতু আটলান্টিক সাগরের বুকে দাঁড়িয়ে তারা এই চুক্তি স্বাক্ষর করেছিলেন, তাই এর নাম আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার। তাহলে মূল উদ্দেশ্য কি? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা এবং সারা বিশ্বকে বিধ্বংসী যুদ্ধের হাত থেকে রক্ষা করা এবং সারা পৃথিবী জুড়ে একটা শান্তির বাতাবরণ তৈরি করা এবং এগুলো করার জন্য একটা জাতিপুঞ্জ বা একটা রাষ্ট্রসংঘ বা একটা বিশ্ব সংস্থা তৈরি করা। তা পরবর্তীতে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পরে যে রাষ্ট্রপুঞ্জ তৈরি হয় এবং সেই রাষ্ট্রপুঞ্জ কিন্তু তৈরি হয়েছিল এই আটলান্টিক সনদের ভিতর দিয়ে। যদিও অনেকগুলি সম্মেলনের ভিতর দিয়ে, এই লন্ডন সম্মেলন, তেহরান সম্মেলন, এরকম একাধিক সম্মেলনের ভিতর দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয় পরবর্তীকালে, কিন্তু শেষ যে সম্মেলন বা শেষ যে সন্ধিটির ভিতর দিয়ে জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে সেটি কিন্তু চার্টার, মানে আটলান্টিক চার্টার। ঠিক যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফা নীতি অনুযায়ী জাতিসংঘ তৈরি হয়েছিল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা চলাকালীন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের উদ্যোগে সেই রাষ্ট্রপুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। তা দুটি বিশ্বযুদ্ধের মধ্যে যেমন মিল আছে এই ব্যাপারটায়, কিন্তু এখানে মনে রাখতে হবে যে মূল উদ্দেশ্যটা কি, এবং মূল উদ্দেশ্য শান্তির বাতাবরণ তৈরি করা, বিধ্বংসের মানে যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং একটি বিশ্ব শান্তি সংস্থা তৈরি করা। তো এই উদ্দেশ্যে এই চার্টারটি সংগঠিত হয়।
তবে এই চার্টারে মোট 8টি নীতি বা 8টি শর্ত এখানে কিন্তু ঘোষণা করা হয়। প্রথম যে শর্ত, সেই শর্তটি হচ্ছে যে ইংল্যান্ড আমেরিকার মতো দেশেরা বা অন্য আরো যেসব ক্ষমতাশালী দেশ, তারা কখনো আর সাম্রাজ্যবাদী কার্যকলাপ করবে না, অন্যের কোনো জায়গা দখল করবে না, তাদের সাম্রাজ্যের বা তাদের দেশের সীমানাকে সম্প্রসারণ করবে না। এটা কিন্তু প্রথম শর্ত ছিল তাদের। 2 নম্বর শর্ত কি না, কোনো দেশের জনমতকে উপেক্ষা করে সেই দেশের সীমানাকে নির্ধারণ করা হবে না। সীমানা নির্ধারণ করতে গেলে সেই দেশের জনমতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 3 নম্বরে রয়েছে দেখো, প্রত্যেক জাতির স্বাধীনতা স্বীকার করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর উড্রো উইলসনের 14 দফা নীতিতে বলা হয়েছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার, অর্থাৎ প্রত্যেকটা জাতি তাদের আত্মকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ সে স্বাধীন হবে। কিন্তু এই নীতি যদিও পরবর্তীতে মানা হয়নি, সেই নীতিকে উল্লেখ করে বলা হচ্ছে যে প্রতিটি জাতি স্বাধীন হবে, প্রতিটি জাতি নিজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লাভ করবে এবং নিজের পছন্দ মতো সরকার তৈরি করবে। আর 4 নম্বরে বলা হচ্ছে দেখো, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সবার সমান অধিকার থাকবে। 5 নম্বরে কি বলা হচ্ছে না, অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করা হবে। একটি দেশ আরেকটি দেশের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। 6 নম্বরে বলা হচ্ছে যে প্রতিটি দেশের যারা অধিবাসী, তারা সেই দেশের ভিতরে নিরাপদে বসবাস করতে পারবে, আভ্যন্তরীণ উন্নয়নে তারা আত্মনিয়োগ করতে পারবে এবং একটা অনুকূল পরিবেশ তারা দেশে তৈরি করতে পারবে। 7 নম্বরে বলা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে যে সমুদ্র পথগুলো রয়েছে, সেই পথগুলো কিন্তু প্রতিটি দেশ সমানভাবে তার উপরে চলাফেরা করার জন্য অধিকার ভোগ করবে। এবং 8এ বলা হচ্ছে যে প্রতিটি দেশ নিরস্ত্রীকরণ করবে, অর্থাৎ অস্ত্র ত্যাগ করবে বা অস্ত্রের সংখ্যা কমিয়ে আনবে, অর্থাৎ অস্ত্র পরিহার করবে, নিরস্ত্রীকরণ করবে এবং শান্তির নিরাপত্তা এগুলোকে লক্ষ্য রেখে তারা যুদ্ধের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে কমিয়ে আনবে। তো এই ছিল অল ওভার 8টি শর্ত আটলান্টিক চার্টারের। এই শর্তকে সামনে রেখে তারা এই চুক্তিটি সম্পাদন করে। পরবর্তীতে আরো অনেক দেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়, বিশেষ করে 26টি দেশ অল ওভার এই চুক্তির ভিতরে আসে এবং জোসেফ স্টালিন, রাশিয়ান প্রেসিডেন্ট, তিনিও একে সাপোর্ট করেন। ফলে এই চুক্তিটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আন্তর্জাতিক মর্যাদা লাভ করে এবং এই চুক্তির ভিতর দিয়ে পরবর্তীকালে রাষ্ট্রপুঞ্জ তৈরি হয় 1945-এর 24শে আগস্ট। এটা আমরা জানি। তাই এই হচ্ছে মূল কথা। মানে আটলান্টিক চার্টারটা কি দাঁড়ালো, শর্টে যদি বলা যায় যে বিশ্বের শান্তি রক্ষার জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধান একটি জাহাজে মিলিত হয়ে আটলান্টিক সাগরের বুকে তারা এই চার্টারটিকে সম্পাদন করছে 8টি চুক্তিকে সামনে রেখে। যদি এই শর্তগুলো মানা হয়, মানে এই 8টি শর্ত মানা হয়, তবেই বিশ্বের শান্তি স্থাপিত হবে। পরবর্তী বা ভবিষ্যতে আর কখনো যুদ্ধ বাঁধবে না। যুদ্ধের যে প্রয়োজনীয় যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে এখানে একেবারে হ্রাস করা হচ্ছে, কমানো হচ্ছে এবং এমন কিছু শর্ত সামনে রাখা হচ্ছে যাতে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ না বাঁধে। তা বিশ্ব শান্তির রক্ষার ক্ষেত্রে আটলান্টিক চার্টারের একটা গুরুত্ব রয়েছে, এই জন্য তোমাদের এই প্রশ্নটি পড়তে হয়। তো এই ছিল এর সংক্ষিপ্ত বিবরণ। এবার এর যে উত্তর 5 নম্বরে 250 ওয়ার্ডে, সেই উত্তর নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14 আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার। প্রশ্নমান 5, উত্তরটি এভাবে লিখবে। আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার নাম আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ। এই দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষরের জন্য উত্তর আটলান্টিক মহাসাগরের এক জাহাজে মিলিত হয়েছিলেন বলে এই চুক্তির নাম আটলান্টিক সনদ। রুজভেল্ট ও চার্চিল নিউ ফাউন্ডল্যান্ডে আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক জাহাজের মধ্যে মিলিত হয়ে একে অপরের সঙ্গে গোপন এক শান্তি চুক্তিতে আবদ্ধ হন 1941-এর 9 আগস্ট। এই চুক্তির ফলে আমেরিকা ও ব্রিটেন, ওই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হয়। প্যারা করে আমেরিকা ও ব্রিটেনের মতো দুই শক্তিধর দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পর এটা অনুভব করেছিল যে বিশ্বের নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হলে পুনরায় একটি বিশ্ব সংস্থা গঠনের প্রয়োজন রয়েছে। এছাড়াও এই দেশ চেয়েছিল বিশ্বজুড়ে এক শান্তির বাতাবরণ গড়ে তুলতে। যুদ্ধের বিষাক্ত ছোবলের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য তাই পারস্পরিক মতভেদ ভুলে দুই দেশ এই চুক্তিতে আবদ্ধ হয়। আটলান্টিক চুক্তিতে শর্ত বা নীতি ছিল
মোট 8টি এই নীতি ঘোষণা করে ভবিষ্যতে জাতিপুঞ্জের বীজ বপন করা হয়। নীতিগুলি হলো: 1, ভবিষ্যতে আমেরিকা, ব্রিটেন সহ কোনো রাষ্ট্রই আর বিস্তার নীতি অনুসরণ করবে না। 2, কোনো দেশের জনগণের মতামত উপেক্ষা করে সেখানকার ভৌগোলিক সীমা নির্ধারণ করা হবে না। 3 নম্বরে দেখো, প্রত্যেক জাতিরই স্বাধীনতা লাভের অধিকারের পাশাপাশি পছন্দ মতো সরকার গঠনের অধিকার থাকবে। 4, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক সমৃদ্ধিতে সব রাষ্ট্রের সমান অধিকার থাকবে। 5, সব রাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নীতি গ্রহণ করবে। 6, প্রত্যেক জাতি যাতে নিরাপদে নিজ নিজ দেশে বসবাস করতে পারে এবং ভয় বা অভাব অনটন থেকে মুক্ত হয়ে আভ্যন্তরীণ উন্নয়নে আত্মনিয়োগ করতে পারে তার অনুকূল পরিবেশ গঠন করা হবে। 7, সমস্ত সমুদ্রপথ বিশ্বের সব রাষ্ট্রের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে। এবং শেষ পয়েন্ট দেখো 8, সব রাষ্ট্রকে নিরস্ত্রীকরণের দ্বারা পৃথিবীর শান্তি ও নিরাপত্তা বিধানে সচেষ্ট হতে হবে। শেষে একটি প্যারা আছে দেখো, পরবর্তী সময়ে জোসেফ স্টালিন আটলান্টিক সনদের প্রতি আস্থা জানালে ওই সনদের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। এরপর থেকে একে একে বিভিন্ন দেশ আটলান্টিক সনদে স্বাক্ষর করলে 1 বছরের মধ্যে সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা দাঁড়ায় 26টি। আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ আসলে কোনো চুক্তি নয়, এটি ছিল আসলে বিশ্ব শান্তি মানে বিশ্বের বৃহৎ শক্তিধর 2 দেশের কিছু উঁচু আদর্শের ঘোষণা। এই সনদ স্বাক্ষরের সময়ই বিশ্বের বেশিরভাগ দেশ একে স্বাগত জানিয়েছিল। এই ছিল আটলান্টিক চার্টারের উপরে 5 নম্বরের 250 ওয়ার্ডের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক